নমস্কার বন্ধুরা, কুক উইথ টিসিস ফ্যামিলিতে আমার সকল বন্ধুদের জানাই স্বাগত। বন্ধুরা, আজ আবারও আপনাদের সঙ্গে পোস্ত দিয়ে একটি নিরামিষ রেসিপি শেয়ার করে নেব। আমাদের আজকের রেসিপি ঝিঙে আলু পোস্ত। ঝিঙে আলু পোস্ত খেতে খুবই ভালো হয়। দেখে নেওয়া যাক ঝিঙে আলু পোস্ত রেসিপিটি কিভাবে বানিয়ে নেব। প্রথমেই ঝিঙে এবং আলুগুলো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে ডুমো ডুমো করে কেটে নেব। বন্ধুরা, ঝিঙে এবং আলুগুলো ডুমো ডুমো করে কেটে নেওয়া হয়ে গেছে। এবারে পরিমাণ মতো পোস্তটা সামান্য কিছুটা জল দিয়ে বেটে নেব। পোস্তটা বেটে নেওয়া হয়ে গেছে। এবারে কড়াতে পরিমাণ মতো সর্ষের তেল গরম করতে দেব। সর্ষের তেল গরম হয়ে গেছে। এবারে পরিমাণ মতো কিছুটা পাঁচ ফোড়ন ফোড়ন হিসাবে তেলে দিয়ে দেব। পাঁচ ফোড়নটা খুব ভালোভাবে তেলে ভাজা হয়ে গেছে। এবারে ডুমো করে কেটে নেওয়া আলুগুলো সর্ষের তেলের মধ্যে দিয়ে দেবো। আলুটা তেলের মধ্যে নেড়ে চেড়ে নিতে হবে। আলুটা তেলের মধ্যে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নেওয়া হয়ে গেলে এবার ঢাকা দিয়ে আলুটা কিছুক্ষণ ভাজা হতে দিতে হবে। কিছুক্ষণ পর ঢাকা খুলে চেক করে নিতে হবে যে আলুটা ভালোভাবে ভাজা হয়ে গেছে কিনা। আলুটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আলুর মধ্যে ডুমো করে কেটে নেওয়া ঝিঙেটা দিয়ে দেবো। ঝিঙেটা আলুর সঙ্গে খুব ভালোভাবে তেলে নেড়ে চেড়ে নিতে হবে।
ঝিঙে এবং আলুটা খুব ভালোভাবে তেলের মধ্যে ভেজে নেওয়া হয়ে গেলে এবার পরিমাণ মতো কিছুটা নুন এবং শুকনো লঙ্কা গুঁড়ো আলু এবং ঝিঙের মধ্যে দিয়ে দেব। নুন এবং লঙ্কা গুঁড়োটা আলু এবং ঝিঙের সঙ্গে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। নুন এবং শুকনো লঙ্কা গুঁড়োটা আলু এবং ঝিঙের সঙ্গে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার পরিমাণ মতো কিছুটা জল আলু এবং ঝিঙের মধ্যে দিয়ে দেব। আলু এবং ঝিঙেটা জলের সঙ্গে একটু নেড়ে নিতে হবে। এই জলেতেই আলু এবং ঝিঙেটা খুব ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। ঢাকা দিয়ে আলু এবং ঝিঙেটা জলের সঙ্গে সেদ্ধ করে নিতে হবে। কিছুক্ষণ পর ঢাকা খুলে দেখে নিতে হবে আলু এবং ঝিঙেটা খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে নাকি। আলু এবং ঝিঙেটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবং আলু এবং ঝিঙের মধ্যে যে জল দেওয়া হয়েছিল সেই জলটাও অনেকটা কমে এসেছে। এবারে আগে থেকে বেটে রাখা পোস্তটা আলু এবং ঝিঙের মধ্যে দিয়ে দিতে হবে। অল্প জল থাকতে থাকতে আলু এবং ঝিঙের মধ্যে পোস্তটা দিয়ে দিতে হবে, যাতে পোস্তটা আলু এবং ঝিঙের সঙ্গে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়া যায়। আলু এবং ঝিঙেটা পোস্তর সঙ্গে কিছুক্ষণ ফুটতে দিতে হবে। ঝিঙে আলু পোস্তটা মাখো মাখো হয়ে এসেছে। ঠিক এই সময় কিছুটা কাঁচা সর্ষের তেল ঝিঙে আলু পোস্তর ওপর দিয়ে ছড়িয়ে দিতে হবে। কাঁচা সর্ষের তেলটা খুব ভালোভাবে ঝিঙে আলু পোস্তর সঙ্গে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। ঝিঙে আলু পোস্ত তৈরি হয়ে গেছে। এবারে ঝিঙে আলু পোস্তটা কড়া থেকে একটি পাত্রে ঢেলে নেব। বন্ধুরা, খুব সহজেই তৈরি হয়ে গেছে ঝিঙে আলু পোস্ত। অনেকেই ঝিঙে খেতে পছন্দ করেন না। এইভাবে ঝিঙে আলু পোস্ত রান্না করলে সবারই খেতে খুবই ভালো লাগবে। এইভাবে আপনারাও আপনাদের বাড়িতে ঝিঙে আলু পোস্ত রেসিপিটি বানিয়ে দেখবেন। রেসিপিটি কেমন লাগলো কমেন্টস করে অবশ্যই জানাবেন। রেসিপিটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমার সকল বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।